আসসালামু আলাইকুম দর্শক, সরাসরি বাইতুল মোকাররম থেকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। 5ই আগস্টের পর সরাসরি ছাত্র শিবিরের আয়োজনে কিন্তু এই প্রকাশ্যে এই বাইতুল মোকাররম মসজিদে একটি আয়োজন চলছে। হামাস প্রধান শহীদের প্রতিবাদে কিন্তু আজকের এই আয়োজন চলছে। দেখতে পাচ্ছেন শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। সবাই আগের মতো পিছাই। দর্শক যারা লাইভটি দেখছেন সরাসরি শেয়ার করে দেবেন। এই মুহূর্তে কিন্তু সরাসরি বাইতুল মোকাররম দক্ষিণ গেটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত এই গায়বানা জানাজার আয়োজন করেছে, সরাসরি দেখতে পাচ্ছি। শাহাদাত বরণ করানো হয়েছে। আমরা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মূলত মৃত্যুবরণ করে না, তারা জীবিত থেকে আল্লাহর পক্ষ থেকে তারা বিজয়প্রাপ্ত হয়। ফিলিস্তিনে দীর্ঘ 1 বছর ধরে এই যুদ্ধ অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যেই সরকারি হিসেব মতে প্রায় 42,000 নিরীহ ফিলিস্তিনিকে, যার অধিকাংশই নারী এবং শিশু, তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, এই উপত্যকায় যে গণহত্যা, এই সভ্যতার ঘটা দাঁড়িয়ে দেশটি এই মুজিববর্মর জাতি চালাচ্ছে। নিঃসন্দেহে এই হত্যাকাণ্ড বিশ্ববিবেকের আজকে বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। তাদের বিরুদ্ধে সারা পৃথিবীর আমাদের এলাকাতে মুসলমানরা প্রতিবাদ করতে দাঁড়িয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি এই দখলদার বাহিনী ধ্বংস হয়ে যাবে। নিঃসন্দেহে তারা মুসলমানদের যে পবিত্র ভূমি জেরুজালেমকে দখল করে সেখানে মুসলমানদের হামলা এবং শাহাদাতের ঘটনা বাড়ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সিনওয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতুল মাকাম দান করেন, তার শাহাদাতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। মুসলমানদের জন্মই মূলত হয় শাহাদাত বরণ করার জন্য। মুজাহিদদের শহীদ করে তারা যদি মনে করে এই পৃথিবী থেকে ইসলামকে নির্বাচিত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা তা কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আহ্বানকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সেভাবে আপনারা দেখেছেন ইসরায়েলি সিনওয়ার যখন শেষ মুহূর্তে তার নবীর মন্দিরে ইসরায়েলি ড্রোন যখন হামলা করার জন্য ভিডিও ফুটেজে তার কাছাকাছি চলে যাচ্ছিল, তখন তার জীবনের শেষ মুহূর্তে সর্বশেষ শক্তি বিনিয়োগ করে হাতের কাছে যে লাঠি ছিল সে লাঠিটি ছুড়ে দিয়ে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। এই ঘটনা দেখে আমরা মনে করছি ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যিনি তার শাহাদাতের পূর্ব মুহূর্তে কাফেরদের মুখে থুতু নিক্ষেপ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদকে, এই দিনের মধ্যে মুজাহিদকে জান্নাতুল মাকাম দান করুন। আজকের জানাজা উপস্থিত হয়েছেন ছাত্রশিবিরের আজকে জানাজা মুজাহিদের পড়াবেন। এ পূর্বে আমি আপনার আপনাদের জানাচ্ছি যদি আপনারা মুজাহিদের জানাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান জনাব ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতকে কেন্দ্র করে আজকের এই গায়বানা জানাজার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ছাত্র জনতা, মুসলিম کرام, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি এই ইসরায়েল আজকে ফিলিস্তিনকে দখল করছে। দখলকারীদের কাহিনী
হয়েছে। যে ফিলিস্তিনে তাদেরকে আশ্রয় দিয়েছিল, আজকে যারা পশ্চিমে রয়েছে তারা ইহুদিদেরকে তারা চরমভাবে নির্যাতন করে হত্যা করে যখন বিশ্ব থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, তখন আজকের এই ফিলিস্তিন তাদেরকে আশ্রয় দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হয়ে সত্য, সেই ইহুদিবাদ আজকে ফিলিস্তিনের প্রত্যেকটি ভূখণ্ডকে দখল করে রেখেছিল। তাদের এই জঘন্যতার ইতিহাস, তাদের পূর্বের ইতিহাস, তারা বারবার বিভিন্ন নবী রাসূলদেরকে হত্যা করেছে, বিভিন্ন জাতি গোষ্ঠীর হত্যা বর্বরতা চালিয়েছিল। তার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের নামে যে দখলদারিত্ব এবং হত্যাযজ্ঞ তারা চালাচ্ছে। তারা ফিলিস্তিনের নারী শিশুর উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, হাসপাতালগুলোতে তারা এক ধরনের চিত্র তারা আমাদেরকে দেখাচ্ছে। এসব কিছুর উপর আমরা মনে করি এই বর্বর জাতিকে আজকে সারা বিশ্ব সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে পশ্চিমারা বারবার আমাদেরকে মানবতার সবক দিতে আসে, মানবতার ফেরি নিয়ে আমাদের কাছে আসে, তারা যখন ফিলিস্তিনের হত্যাযজ্ঞ সেটাকে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিচ্ছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা সহযোগিতা করছে। এই জন্য আমেরিকা সহ পশ্চিমাদেরকে আমরা বলতে চাই, আপনারা মানবতার সবক দিয়ে এই দ্বৈত চরিত্রের বহিঃপ্রকাশ আর ঘটাবেন না। আপনাদের যদি ইহুদিদের প্রতি এত দয়া থাকে, ইহুদিদেরকে আপনারা আপনাদের ভূখণ্ড জায়গায় করে দিন। এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ ইহুদিকে নির্মূল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। আজকে জাতিসংঘকে আমরা দেখি তারা শুধুমাত্র নিন্দা প্রস্তাব করে তারা শান্ত হয়ে যায়, কিন্তু শুধুমাত্র নিন্দা প্রস্তাব দিয়ে এই ইহুদিবাদের সমস্যা, ইসরায়েলের সমস্যার সমাধান করা যাবে না। আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাবো, আপনারা অতি সত্য সারা পৃথিবী থেকে শান্তিরক্ষী বাহিনী গঠন করে ইসরায়েলকে দমনের জন্য এবং ফিলিস্তিনবাসীকে, ফিলিস্তিনের মানবতাকে উদ্ধার করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। আরব বিশ্ব তারা আজকে তাকিয়ে দেখছেন এই বিশ্ব। মনে রাখবেন, যদি ফিলিস্তিন ইসরায়েল দখল করে নেয় তাহলে আরব ভূখণ্ড একটা সময় দখলের বাইরে থাকবে না এবং তারা আপনাদেরকে দখল করে নেবে। এজন্য আরব বিশ্ব ওআইসির যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনার দায়িত্ব থেকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে দেখেছি, তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। আমরা এই জন্য ওনাকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মধ্যে না থেকে আপনি জাতীয়ভাবে, যেহেতু আপনি সরকারে আছেন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম মেজরিটি কান্ট্রির আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আপনি জাতীয়ভাবে পদক্ষেপ এবং কর্মসূচি গ্রহণ করবেন এবং বিশ্ব নেতৃবৃন্দের জায়গা থেকে আপনি সেখানে ভূমিকা রাখবেন, আমরা সেই প্রত্যাশা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আবু বকর এবং ওমর উত্তরসূরি হিসেবে এবং আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি হিসেবে, সালাউদ্দিন আইয়ুবী উত্তরসূরি হিসেবে এই আশা ব্যক্ত করতে পারে, এই স্বপ্ন দেখতে পারে ইহুদিবাদ আজকে হত্যাযজ্ঞ চালাচ্ছে। দর্শক, হামাস প্রধান শহীদ ইব্রাহিম হাসান সিনওয়ারের গায়বানা জানাজা দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে সরাসরি বাইতুল মোকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে সরাসরি দেখছেন। বক্তব্য রাখছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। চলে আসি, এদিকে চলে আসি। পেছনে